নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টিক এক্সাম 2024 সালে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে। একের এক দাগে আছে নাটোরের মহারাজার নাম হলো, উত্তর হবে জগদীন্দ্রনাথ। একের দুই দাগে আছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছে কি নেই? গাছে পাতা, ছায়া, ছাল, বাকল কোনো কিছুই ছিল না, তাহলে হবে সবকটি। একের তিন দাগে চলে যাই। একের তিন দাগে আছে মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলোকে বলা হয়, উত্তর হবে প্রায় ভাষা। একের চার দাগে ক্রিয়া শব্দের অর্থ কি? ক্রিয়া শব্দের অর্থ কাজ। পরের প্রশ্ন, একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো, উত্তর হবে শ্রী চৈতন্য। একের ছয় দাগে আছে দেখিস আমাদের ভুলিস নে, এটি একটি হবে অনুজ্ঞাবাচক বাক্য। এবার চলো আমরা দুই দাগে দেখে নিই। দুই দাগে বলেছে কম বেশি 20টি শব্দের নির্দেশ মতো উত্তর লেখো। দুইয়ের এক দাগে আছে বুকু কোথায় বসে খেলা করছিল, উত্তর হবে বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। পরের প্রশ্ন দেখো, দুইয়ের দুই দাগে আছে নাটোরে কি হবে, উত্তর হবে প্রভিন্সিয়াল কনফারেন্স। অথবা দিয়েছে প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি, উত্তর হবে প্রাদেশিক সম্মেলন। পরের প্রশ্ন দেখো, দুইয়ের তিন দাগে আছে মাচানের পরে কি আছে, হবে সিম, লতা আর লাউ কুমড়ো ঝাড়। পরের প্রশ্ন, দুইয়ের চার দাগে আছে কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে, উত্তর হবে কবির হৃদয়ে যে গল্প কাহিনী ও স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। এরপরে আছে সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল, উত্তর হবে চাল ও ছোলা। দুইয়ের ছয় দাগে আছে তুমি কাদের বাড়ি এসেছো খোকা, কথাটি কে বলেছিল, উত্তর হবে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। এই কথাটি কিন্তু অপুকে বলেছিল। এরপরে চলে যাই তিন দাগে, কম বেশি 60টি শব্দের নির্দেশ মতো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক দাগে আছে কারা ওরা, কথাটি কে বলেছেন, উত্তর হবে অচিন্ত্য কুমার সেনগুপ্ত।
এরপরে আছে কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 106 নম্বর পেজে পাবে। অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচিত ছন্নছাড়া কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন ছন্নছাড়ার দল। সকলে মনে তাদের ঘরদোর নেই, জীবনের কোনো শেকড় নেই, তারা রীতিনীতি মানে না, আইন কানুনের ধার ধারে না, সামাজিক ভদ্রতা, সৌজন্য বা শালীনতা অশালীনতার মাত্রা বোঝে না, অর্থাৎ তাদের সব কিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত। তারা নেই রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে মানুষ বড় কার্যে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, নিজের ভাষায় লেখো। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় দুর্দিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি উদ্ধৃতাংশটি উচ্চারণ করেছেন। স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারোর বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কেবল বৃথায় চোখের জল ফেলেছে। তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না। মনুষ্যত্বের এই অবক্ষয়ে কবি উদ্ধৃত কথাটি বলেছেন। এবার দেখো 3-এর 2 দাগে আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের মধ্যে কি কি দেখা যায় উল্লেখ করো। জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃত অংশে গাছেদের কথা বলা হয়েছে। মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষ্য করা যায়। এই গুণগুলোর মধ্যে আছে একে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, সন্তানের জন্য নিজের জীবন দান ইত্যাদি। এবার চলে যাই অথবার প্রশ্নে। বলেছে তিনি ভ্রুক্ষেপ মাত্র করতেন না। তিনি কে? কাদের কি ভ্রুক্ষেপ করতেন না? কি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা যতীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এবার দেখো তিনি কি ভ্রুক্ষেপ করতেন না। পাজামার ওপর একখণ্ড কাপড় পাট করে একটা মালকোচা জুড়ে দিতেন এবং সেই পোশাক মানুষের মধ্যে প্রচলিত হওয়ার আগেই নিজে তা ব্যবহার করতে শুরু করলেন। চারপাশের মানুষ তাতে কতটা বিস্মিত হতো সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপই থাকতো না। এবার চলে যাই 4 দাগে। কম বেশি 60টি শব্দের নির্দেশ মতো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 দাগে বলেছে ওইটাই কেবল বাদ পড়িয়াছে। কি বাদ পড়েছিল আর কেন বাদ পড়েছিল? উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 281 নম্বর পেজে পাবে। উদ্ধৃত অংশে অপুর রেলগাড়ি দেখা বাদ পড়ার কথা বলা হয়েছে। তোমাদের আরেকটি কথা জানাই, তোমাদের সেকেন্ড সামেটিক এক্সামের জন্য পথের পাঁচালীর যেই পরিচ্ছেদগুলো আছে সেই পরিচ্ছেদগুলো আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। অপুর রেল লাইন দেখার পর বিস্মিত হয়েছিল, রেলগাড়ি দেখার ও ইচ্ছা প্রকাশ করেছিল। রেলগাড়ি দেখারও ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সেই সময় কোনো রেলগাড়ি আসার সময় ছিল না। রেলগাড়ি আসতে প্রায় 2 ঘন্টা দেরি ছিল। তার বাবা অপেক্ষা করতে রাজি না হওয়ায় তার রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি। পরের প্রশ্ন দেখো, 4-এর 2 দাগে আছে আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল? প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলো অপু। অপু দুর্গা যখন নিজেদের বাড়িতে দোকান সাজিয়ে খেলছে এমন সময় সতু সেখানে উপস্থিত হয়। সতুকে দেখে অপু আগ্রহের সঙ্গে মাকাল ফলগুলো দেখতে দেয়। হঠাৎ করে সতু 3টে মাকাল ফল নিয়ে দৌড় দেয়। অপু তার পেছনে দৌড়তে থাকে। চালতাতলার কাছে এসে সতু একটু থেমে অপুর চোখে ধুলোবালি ছিটিয়ে দেয়। চোখে ধুলো যাওয়ার ফলে অপু যন্ত্রণা অনুভব করতে থাকে এবং আকুল সুরে দিদিকে প্রশ্নোক্ত মনোভাব জানায়, অর্থাৎ সতুর দুষ্টু কর্মের জন্যই অপুর এমন অবস্থা হয়েছিল। এরপরে 5 দাগে চলে যাই। বলেছে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র লেখো।
প্রথমে 1-এর বাসাকে আছে বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণের সার্থকতা জানিয়ে দিদিকে চিঠি লেখো। আমরা এই চিঠিটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। 11 নং বাদের রায়পুর রোড, কলকাতা 70032, 14/6/2023। প্রিয় দিদি, অনেকদিন বাদে তোকে চিঠি লেখার সময় পেলাম। আশা করি তুই খুব ভালো আছিস। গত মাসে আমাদের বিদ্যালয় থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল। আজ সেই ভ্রমণের অভিজ্ঞতাই তোর সঙ্গে ভাগ করে নেব। তুই তো জানিস আগ্রা ভারতের খুবই প্রাচীন এবং ঐতিহাসিক একটি স্থান। সেখানে যাওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। 25শে মে আগ্রায় পৌঁছে আমরা প্রথমে যাই তাজমহলে। বিশ্বের এই বিস্ময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তাজমহলের দুপাশে দুটি লাল পাথরের মসজিদ যেন ইতিহাসকে বহন করে দাঁড়িয়ে আছে বহুকাল ধরে। পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এরপর সেখান থেকে আমরা গিয়েছিলাম আগ্রার পুরাতন কেল্লা আগ্রা ফোর্ট দেখতে। সুবিশাল মোগল সাম্রাজ্যের কাহিনী প্রতিটি স্তম্ভের গায়ে অঙ্কিত হয়ে আছে। লাল বেলে পাথরে আকবরের তৈরি দেওয়ারি অপূর্ব। শ্বেত পাথরের ওপারে রত্ন খচিত দেওয়ান-ই খাস। এখান থেকেই নদীর ওপারে তাজমহল দেখতেন সম্রাট শাহজাহান। ইতিহাস প্রসিদ্ধ এই স্থানে শিক্ষামূলক ভ্রমণে যেতে পেরে আমি খুবই আনন্দিত। আজ এখানেই শেষ করছি, ভালো থাকিস। ইতি তোর বোন নেহা। ডাক টিকিট তানিয়া দত্ত, প্রযত্নে সঞ্জয় দত্ত, বীরভূম, পিন নম্বর 37111। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।